সো একটা গোলকিপারের জন্য গ্লাভসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। একটা গোলকিপার যদি গ্লাভস পরে তাহলে অনেক টাফ বল বা পাওয়ারফুল শটস যেগুলো আছে ম্যাচের মধ্যে সেগুলো কিন্তু খুব সহজে সে নিতে পারে। কেনার ক্ষেত্রে বা ক্ষেত্রে কিছু জিনিস আসলে গোলকিপারদের অবশ্যই মনে রাখতে হবে। সো অনেক গোলকিপার আছে যারা এখানে কিছু ফিঙ্গার টিপস থাকে গ্লাভসের ভেতরে, তো অনেক গোলকিপার আসলে এটা কমফোর্টেবল ফিল করে, আবার অনেকে হয়তোবা করে না, কারণ হচ্ছে এটা থাকলে হয়তোবা অনেক সময় টাইট থাকে হাতগুলো, যার ফলে অনেকে মনে করে যে এটা সহজভাবে ক্যাচ করা যাবে না। আর যদি ফিঙ্গার টিপস থাকে এখানে, এটা একটা সুবিধা হচ্ছে যখন একটা বল খুব পাওয়ারে আসে তখন কিন্তু গোলকিপার হাতটা যদি এইভাবে রাখে, ফিঙ্গার টিপস থাকার কারণে সেই হাতটা কিন্তু পিছনে যায় না। কিন্তু অনেক গোলকিপার আছে যারা এটাকে কমফোর্টেবল ফিল করে না, সো তাদের জন্য আসলে ফিঙ্গার টিপস গ্লাভসটা চুজ করা উচিত না। এবং গ্লাভস কেনার ক্ষেত্রে অবশ্যই এই ভেতরে যে পার্টটা রয়েছে এটা অবশ্যই খেয়াল করতে হবে, এটা একটু মোটা হলে সেক্ষেত্রে একটু বাড়তি সুবিধা পাওয়া যায়। এবং গ্লাভসের আসলে মেইনটেনেন্সের একটা বিষয় রয়েছে, প্রত্যেকটা সেশন শেষ করার পরে অবশ্যই গ্লাভস ধুতে হবে এবং সেটা অবশ্যই রুম টেম্পারেচারে শুকাতে হবে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আদারওয়াইজ আমরা যদি রোদে শুকাই সেই ক্ষেত্রে কিন্তু গ্লাভসের কিছু এখানে উপরে কিছু হয়তোবা পদার্থ থাকে যেটা হয়তোবা নষ্ট হয়ে যায়। সুতরাং গ্লাভস কেনার ক্ষেত্রে এই বিষয়গুলো যদি খেয়াল করে তাহলে অবশ্যই গোলকিপার একটা বাড়তি সুবিধা পাবে ম্যাচ খেলার ক্ষেত্রে। ধন্যবাদ।